প্রতিদিনের মধ্যে আজকেও একটি সুন্দর এবং খুব ভালো অঙ্ক নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। দেখুন অঙ্কটি কি বলেছে। আর এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় করে থাকে, ঠিক আছে। অঙ্কটা প্রথম বলি, সমীরবাবু একটি ব্যাংক থেকে 5,000 টাকা ঋণ নিলেন এবং 3 বছর পর তিনি সুদ সমেত 6,500 টাকা পরিশোধ করলেন ওই ব্যাংকে, ঠিক আছে। তাহলে সুদের হার কত? ঠিক আছে, বেশ। এই অঙ্কটি উত্তর দেওয়া আছে: এ 10%, বি 12%, সি 14%, ডি 15%। এই অঙ্কটি আমি আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেবো, কোনো কারণ নেই। এবং এই অঙ্কটি কী হয়, হলের মধ্যে অতিরিক্ত তাড়াতাড়ি করতে যাওয়ার ফলে এটা অনেকেই ভুল করে চলে আসে এবং এটি একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে। তো ভিডিওটি একদম স্কিপ করবেন না, প্রথম থেকে পুরোটি দেখে যাবেন এবং এই অঙ্কটি আপনি সহজেই বুঝতে পারবেন এবং যে কোনো সময় এটি ব্যবহার করতে পারবেন এই আমার এই ফর্মুলাটা দেখে, ঠিক আছে। তো এর আগে আমি একটি কথা বলে দিই, আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে আমার ফেসবুক পেজটির নাম হচ্ছে সহজ গণিত, ফলো করে নেবেন। কেন পরবর্তী এই ধরনের ভিডিও যখনই আপলোড দেবো সবারই প্রথম আপনার কাছে চলে যাবে, ঠিক আছে। আর আপনি যদি ইউটিউব থেকে দেখেন, আমার ইউটিউবের চ্যানেল আছে মিলন রুজ, ঠিক আছে, ইউটিউব চ্যানেল, এবং মা কালীর ছবি দেওয়া আছে, ওটিকে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে নেবেন। এই ধরনের ভিডিও যখনই আমি আপলোড করব সবার প্রথম আপনার কাছে গিয়ে নোটিফিকেশন দেবে, ঠিক আছে। তো চলুন আজকের অঙ্কটি আরম্ভ করি। দেখুন প্রথমে বলেছে 5,000 টাকার 3 বছরের সুদ সমেত 6,500 টাকা ফেরত দিয়েছে, 6,500 টাকা পরিশোধ করেছে, ঠিক আছে। তাহলে তিনি মোট সুদ কত টাকা দিয়েছেন? তাহলে এই 6,500 থেকে যদি 5,000 বাদ দিই, অঙ্কটি প্রথমে একে একে করবেন, একসঙ্গে তাড়াহুড়ো করতে যাবেন না, তাহলে সব ভুলে যাবেন আর ঠিক হবে না, ভুল করে চলে আসবেন। 5,000 আপনি অঙ্কটি আগে বুঝলেন, তারপর আপনি নিজের মতো করে করবেন। তাহলে তিনি 3 বছরে সুদ দিয়েছেন কিন্তু 1,500 টাকা, ঠিক আছে, 1,500 টাকা সুদ দিয়েছে, ঠিক আছে। তাহলে 5,000 টাকা 1,500 টাকা সুদ 3 বছরে, তাহলে তিনি 1 বছরে কত টাকা সুদ হয় 5,000 টাকার? তাহলে এখানে 1,500কে 3 দিয়ে ভাগ করে দেন, 500, ঠিক আছে। দেখুন 5,000 টাকার 1 বছরের সুদ হয় কিন্তু 500 টাকা। তাহলে এবার সুদের হার কত? আপনারা নিশ্চয়ই সেই 7-8-এ ঐকিক নিয়মের অঙ্ক অনেক করেছেন। এই পাটিগণিতের অঙ্ক করতে গেলে ঐকিক নিয়মটা আপনাকে খুব মুখস্থ করে রাখতে হবে এবং ঐকিক নিয়মটি সব জায়গাতে কার্যকরী হবে, ওইটি মনে রাখবেন। তাহলে কত হলো আমাদের? 1 বছরের সুদ হচ্ছে 5,000 টাকার 500 টাকা, ঠিক আছে। তাহলে এবার সুদের 5,000 টাকা সুদের হার কত হবে? এইখানে আপনি করে দেন এইভাবে, 100/500/5,000, ঠিক আছে। এইদিকে দুটো শূন্য কেটে গেল, এইখানে একটা শূন্য কেটে গেল, 50 আছে, 5 আছে, 10%। এই দেখুন 10%, এইটা উত্তর, ঠিক আছে। তাহলে কত সহজভাবে আমি আপনাদেরকে ভেঙে বুঝিয়ে দিলাম। এই ধরনের অঙ্ক যদি আপনি প্র্যাকটিস করেন এবং আমার চ্যানেলে থাকুন, আপনি 3 মাসের মধ্যে অনেক উপরে একটু ভালো জায়গায় পৌঁছে যান। অঙ্ক যদি কাঁচা থাকেন, আপনি আমার এই চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করুন এবং দেখুন ভিডিওগুলো, আপনি অনেক পাকা হয়ে যাবেন 3 মাসের মধ্যে, ঠিক আছে। ধন্যবাদ।